বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিক ওষুধ একুরেটভাবে হলে, রোগ অনুযায়ী ওষুধ পড়লে অল্প ওষুধে রোগ কমে। ঠিক আছে নি ভাই? যদি রোগ অনুযায়ী ওষুধ আমি দিতে পারি না, তাহলে আপনি আসিয়া যখন বলবেন যে ওষুধ দিলেন রোগ কমলো না, তখন বাধ্য হয়ে আমি বলতে হবে যে হোমিওপ্যাথিকে আস্তে আস্তে কমে, আপনি ওষুধ অনেকদিন চালাইন, ধীরে ধীরে রোগ কমবে। তো আসলে এটা আমার যে দুর্বলতা, আমি যে ওষুধ করে দিতাম পারছি না, আমার দোষটা হোমিওপ্যাথির খান্দ চাপাইয়া আমি বাঁচতাম। এর লাগে বলতে হবে যে হোমিওপ্যাথিকে ধীরে ধীরে কমে। আসলে হোমিওপ্যাথিকে ধীরে ধীরে কমে না, ওষুধ একুরেটভাবে দিতে পারলে। কিন্তু যদি দিতে পারি না, তাহলে তো আপনারা এটা বুঝতে রাখতে হইব যে ধীরে ধীরে কমে, ওষুধ অনেক দিন খাওয়াইন। এগুলো একসময় কিছু কিছু ডাক্তারটা করতো, এগুলার কারণ হইলো ওষুধটা একুরেটভাবে দিতে পারতো না। যাক, বর্তমানে জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, সেই ধারাবাহিকতায় হোমিওপ্যাথিরও উন্নতি হয়েছে এবং উন্নতি হওয়াটাই স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথিক ওষুধ অনেক দ্রুত কাজ করে। প্রথম আপনার বাচ্চার প্রস্রাবের সমস্যা আছিল, আমি একোনাইট কিছুটা দিয়েছিলাম, রুগী না দেখিয়েই আপনার এই সমস্যা তো কমছিল। এরপরে যখন আবার পায়খানা ডিস্টার্ব হয়, আমি রুগী দেখি আমি ক্যালকেরিয়া কার্ব কিছুটা দিয়েছিলাম, বাচ্চা সুস্থ হয়েছিল। আচ্ছা, এরপরে আবার এই বাচ্চার জ্বর টর হয়, ওষুধ দেই, এটা কমে। লাস্ট জ্বরের ওষুধ নিয়েছিলেন আপনি 17/6 দিয়েছিলাম, রাস্টক্স 50ml/3, জ্বর কমছে। আচ্ছা, বর্তমানে বাচ্চার মুখে গা কয়দিন থেকে? 3 দিন। মুখে গা 3 দিন হতে এই যে লিখেছি, বর্তমানে মুখে জিহ্বায় ক্ষত, লালা পরে বেশি, জিহ্বা সাদা হয়েছে, শব্দভীতি আছে বেশি, লালায়ও মুখে কোনো গন্ধ নাই। আচ্ছা, এই লক্ষণগুলার উপরে মুখের গার ওষুধ দিতে হয়। তো একটা বিবেচনার বিষয় যে লালাস্রাব এগুলো মার্কসলের লক্ষণ, কিন্তু মার্কসলের অন্য লক্ষণগুলো আমি একুরেটভাবে পাই নাই। মার্কসলের একটা লক্ষণ আছে, রুগীর সবসময় লালা পরে, আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, রুগীর মুখে দুর্গন্ধ থাকে লালাস্রাবে। কিন্তু আপনার বাচ্চার মুখে কোনো গন্ধ নাই। তার মা বলেছেন ফোনে, মুখে কোনো গন্ধ নাই, লালায় কোনো গন্ধ নাই। আচ্ছা, তখন মার্কসলের উপরে আর আস্থা রাখতে পারলাম না, মার্কসলের একুরেট লক্ষণ না পেয়ে তখন এই যে মুখের গার অনেকগুলো ওষুধ আছে, এখানে এই যে দেখতেছেন, একোনাইট, অ্যাসিড মিউর, অ্যাসিড নাইট, আর্সেনিক, বেফটিসিয়া, বেলাডুনা, বুরাক্স, কার্বোভেজ, ইসিনেসিয়া, মার্কসল, ওসিমাম সেঙ্কেটাম, সালফার ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো ওষুধ আছে। এই ওষুধগুলোর মধ্যে হতে আমি নিলাম বুরাক্স। এই বুরাক্সের সিমটম খুঁজতে গিয়ে দেখলাম যে বাচ্চার ভয়ভীতি আসেনি। তখন বাচ্চার মা আমাকে ফোনে কি জানাইলেন যে বাচ্চা খুব ভয় পাইতো, একটু শব্দ হলেই ভয় পাইতো। তখন আপনারা তাবিজ দিছেন, তাবিজ দেওয়ার পরে অনেকটা কমিয়ে আইছে, এখনো ভয় পায়, একটু শব্দ পাইলেই ভয় পায়। এইটা বুরাক্সের একটা শক্তিশালী লক্ষণ পাইলাম। এই যে এইটার প্রমাণ, এই দেখেন বুরাক্স, এই প্রথমেই লেখছে নিম্নগতিতে আতঙ্ক, এরপরে দ্বিতীয় কথায় লেখছে শব্দভীতি, একটু শব্দ হইলে বাচ্চা খুব ভয় পায়। এই লক্ষণ আসেনি? আছে। এই যে নিম্নগতি, এই যে মুখে গা চুলে জোটা, এইগুলোর জন্য বুরাক্স খুবই ভালো মেডিসিন। তো বাচ্চার শব্দভীতি বেশি, স্বাস্থ্য হালকা, এই দুইটা লক্ষণ পাইলাম আমি বুরাক্সের। আর মার্কসলের একটা লক্ষণ আছে, লালাস্রাব আছে। এই লালাস্রাবটা এটা কমন লক্ষণ। মুখে গা হইলে যে কোনো বাচ্চারও লালা পড়তে পারে, ওইটাকে অত গুরুত্ব দেওয়া যায় না। অন্যান্য সিমটমের উপরে ওষুধ দিতে হইব, কারণ লালাস্রাব এটা মুখের গার, এটি কমন লক্ষণ।
যদি এই লালাস্রাবে খুব দুর্গন্ধ থাকতো তাহলে আমি মাক্সল দিতাম পারতাম, মাক্সলের লালাস্রাবে খুব দুর্গন্ধ। সুতরাং এই যে বাচ্চার এই শব্দবৃত্তি বেশি, এইটার উপরে বেশ করিয়া এবং মুখের গায়ে ব্যথা বেশি, বাচ্চা খাইতে পারে না, এই সমস্ত লক্ষণের উপরে আমি মেডিসিন দিলাম বুরাক্স 30 4 ডোজ, একটা করে রোজ 2 বার। আমি আশা করি আর এই বুরাক সেবনে বাচ্চাটি সুস্থ হয়ে আসবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।